নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। মানুষকে শাস্তি দিয়ে সবসময় বদলানো যায় না, কিন্তু সত্যিকারের করুণা, নীরব ভালোবাসা ও বিবেকের স্পর্শ মানুষের অন্তরে এমন আগুন জ্বালায় যা তাকে নিজের ভুলের সামনে দাঁড় করিয়ে দেয়। যে রাজা মানুষের অপরাধ দেখেও তার আত্মাকে জাগিয়ে তুলতে চান, তিনিই তো প্রকৃত রাজা। আধ্যাত্মিক জগতে ঈশ্বরও ঠিক এমনই। তিনি কেবল বিচারক নন, তিনি অন্তরের জাগরণ। অন্তরের আগুন জ্বালিয়ে দিল যে রাজা। আধ্যাত্মিক একটি শিক্ষামূলক গল্প আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে শোনাবো। স্বামী জপানন্দজি মহারাজ বলছেন, কয়েক বৎসর অতিবৃষ্টি অনাবৃষ্টির পর সেবার বেশ ভালো শস্য হয়েছে। রাজা প্রজা সকলেই আনন্দে ভরপুর, বিশেষত কৃষকবর্গ। দীপাবলির বেশি দেরি নাই, অল্প শীতের আমেজ দেখা দিয়েছে। খলাবারে জোয়ার বাজরা প্রভৃতি ফসল এসেছে। এখানে বলে রাখা ভালো, খলাবার হলো ফসলাদি একত্র করবার স্থান বিশেষ। সকলের ফসল ওইখানে একত্র করা হলে যথারীতি রাজভাগ দেওয়া হয়। অনন্তর যে যার ফসল স্বগৃহে নিয়ে যায়। কৃষকরা সকলেই মহাব্যস্ত, যে যার ফসল সাফ করছে, আর মনে মনে কি করবে না করবে, দেয় নেয় ইত্যাদি কত বিচারই না করছে। স্ত্রী পুত্রাদি তাদের সকলেই খাটছে। তাদের মনেও গয়নাগাটি, কাপড় চোপড় আর আনন্দ উৎসবের নতুন নতুন কল্পনার ফোয়ারা ছুটছে। সকলেই উৎসাহে পরিপূর্ণ, অক্লান্ত পরিশ্রম করছে সবাই। যোগু পটেল এবং তার স্ত্রী পুত্রেরাও বাজরা পরিষ্কার করছিল। যোগু পটেল গ্রামের একজন নামজাদা চাষি। রাজদরবারে তার সুনাম আছে। জমিও তার অন্যের চেয়ে বেশি ছিল, আর খাটতো সে খুব। এবার সে কেবল বাজরার চাষ করেছিল। সোনা ফলেছে তার জমিতে। কাজ করতে করতে এক ছিলিম তামাক টেনে তাজা বনবার জন্য পাশেই বসে সে তার তোড়জোড় করতে লাগলো। অবশ্য নজর ছিল তার বাজরার ঢেরের ওপর। ওহ, এমন বাজরা বহুকাল হয় নাই। দানাগুলি যেন মতির মতো। ছিলিম টানতে টানতে তার মনের কোণে ঢেউ উঠল। কত মেহনতি না করেছি এর জন্য। কেন? হোক না, হোক, প্রতি বৎসরই তো সমানভাবে মেহনত করি। কিন্তু চকিতে হিংসার ভাব তার চোখে মুখে ফুটে উঠল। কিন্তু এর ভাগ তো নিয়ে যাবে রাজা। জুলুম জুলুম, দিন নেই রাত নেই, খেটে মরি, তা যেন সব ওরই জন্য। না না, এবার ছাড়ব না, কিছু সরাবই। যা ঘরে আসে তাই লাভ। যোগু কিছু বাজরা চুরি করবার সংকল্প দৃঢ় করল, আর তা করবার তাক খুঁজতে লাগলো। এক রাত্রে সে ওই সুযোগ পেয়ে গরুর গাড়িতে খুব ঠেসে ঠেসে বাজরা ভরে নিয়ে চলল বাড়িতে। ওই দিন তার পালা ছিল খলাবার, পাহারা দেবার আর কেউ সেখানে ছিল না। তখন প্রায় ভোর হয়ে এসেছে, তাই ধরা পড়বার ভয়ে সে খুব জোরে জোরে হাঁকাতে লাগলো গাড়ি। ভাগ্যদোষে গ্রামের কাছে এক পাথরের ধাক্কা লেগে গাড়ির একটা চাকা খুলে গেল। এখন উপায়, অপর কাহাকেও ডাকলে সবাই জেনে যাবে যোগুর কীর্তি। নিজে খুব চেষ্টা করলে, কিন্তু একে তো ভারী গাড়ি, তাই ভরেছে বাজরা যত পেরেছে ঠেসে। চাকা কিছুতেই পরাতে পারলে না। ভয়ে কাঁপতে লাগলো, কি হবে? খলাবারে ফিরে যাবারও তো উপায় নেই। সকলেই আমাকে ভালো লোক বলে জানে। দরবার আমাকে বিশ্বাসী পাত্র ভেবে মান দেয়। হে রাম, আর এ কাজ করব না, এইবার লাজ রাখো। যোগু দেখলে গ্রামের বাহিরে কে যেন আসছে। পাপের ফল হাতে নাতে পেলে ভেবে তার প্রাণ শুকিয়ে গেল।
কিন্তু ওই ব্যক্তি কাছে আসতে অপরিচিত কোনো পথিক বলে তার মনে হলো। একটু আশা তার অন্তরে উঁকি মারল। ওহে ভাই, একটু এদিকে এসো না, আমায় এই চাকাটা পরাতে একটু সাহায্য করো। বিনা বাক্য ব্যয়ে ওই ব্যক্তি সাহায্য করলে। চাকা পরিয়ে যোগু হাঁপ ছেড়ে বাঁচল। কৃতজ্ঞতা প্রকাশ করবার মতো তার হুঁশ ছিল না। তাড়াতাড়ি গাড়ি হেঁকে সে বাড়ি চলে গেল। ওই ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং ভা কুম্ভাজি, গ্রামের রাজা। ভোরে উঠে অন্ধকার থাকতেই গ্রামের বাইরে শৌচাদিতে তার যাওয়ার অভ্যাস ছিল। একটু একটু শীত পড়েছে, তাই বড় একটা চাদর মুড়ি দিয়ে যথা নিয়মে শৌচার্থে যাচ্ছিলেন। যোগু তাকে চিনতে পারেনি। যোগু যে চুরি করে ধান্য নিয়ে যাচ্ছে তা বুঝতে পেরেও কিছু না বলে রাজা তাকে সাহায্য করলেন গাড়িতে চাকা পরাতে। আহা, লোভ হওয়া খুবই স্বাভাবিক। মেহনত মজুরি অত করে তা হয় অমন বৃত্তি। ওরাই তো আমার সম্পত্তি, আমার সন্তান। না হয় কিছু বেশি নিলে, ওরা সুখী থাকলে আমার সুখ, ইত্যাদি ভাব কুম্ভাজির হৃদয়ে প্রবাহিত হয়ে এক স্বর্গীয় প্রসন্নতা এনে দিল। করুণায় তার বুক ভরে গেল। এই ঘটনার কথা কিন্তু তিনি আর কাউকে বললেন না। কয়েক মাস পরে কুম্ভাজির গড়ে কেল্লায় কোনো কার্য উপলক্ষে অনেক অতিথি সজ্জনের সমাগম হয়েছে। গ্রামের প্রথা মতো পাইক সকল গৃহস্থের বাড়ি থেকে পাতবার জন্য চাদর, বিছানা ইত্যাদি সামগ্রী সংগ্রহ করতে বেরিয়েছে। যোগুর কাছে গিয়ে যখন সে চাইল দরবারের হুকুমে, যোগু সাপ না করে দিলে। পাইক পাট্টার জোরে যখন একটু গলা চড়িয়ে বললে, যা ভালো ভালো বিছানাপত্র আছে তা ভালোই ভালোই বের করে দিতে, তখন যোগুর পা থেকে মাথা পর্যন্ত একেবারে আগুন জ্বলে গেল। নিজেরা ছেঁড়া কাঁথায় শুয়ে মরি, আর ভালো যা আছে তা দরবারের চাই, দূর ছাই, এমন রাজ্যে বাস না করাই ভালো। যোগু বেশ গরম হয়ে বলে উঠল, কে তোমাকে মাথার দিব্যি দিয়ে থাকতে বলছে? যাও, যেখানে পোষায় চলে যাও না। ক্রূর দংশন করলে পাইক। ওহে পাইক, এই যোগু পটেল তা করে দেখাবে কালই, বুক ফুলিয়ে জানালে যোগু। যোগুর যা কথা তাই কাজ। পরদিন সকলে দেখলে গরুর গাড়ি বোঝাই জিনিসপত্র নিয়ে যোগু পটেল গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। রাম রাম ভাই, রাম রাম। বিদায় অভিবাদন করতে করতে সে রাজার গড়ের সামনে যখন পৌঁছালো, তখন যোগুর আত্মীয় স্বজন ও গ্রাম বৃদ্ধেরা তাকে ঘিরে অনেক বোঝাতে লাগলো ঘরে ফিরে যাওয়ার জন্য। কিন্তু যোগু কারো কথাতেই কান দিলে না। গোলমাল শুনে তা কুম্ভাজি বাইরে এলেন এবং যোগুকে হঠাৎ গ্রাম ত্যাগের কারণ জিজ্ঞাসা করলেন। রাগে বিহিত অবিহিত জ্ঞান শূন্য যোগু দু চারটে কঠিন শব্দের সহযোগে সব ঘটনা জানিয়ে তার পক্ষে যে তার রাজ্যে বাস করা আর সম্ভব নয় তাও স্পষ্ট জানিয়ে দিলে। রাজা অনেক মিষ্টি কথায় তাকে তুষ্ট করবার চেষ্টা করলেন এবং পাইকের দণ্ডবিধানও করলেন। তবুও যোগু মানলে না, সে যাবেই। কুম্ভাজির তখন মনে পড়ে গেল যোগুর সেই কীর্তির কথা। তার কাছে গিয়ে কানে কানে বললেন, গাড়ির চাকা পরাতে কাঁধ দেয় এমন রাজা যদি কেহ থাকেন তার গ্রামে যেও। এই বলে তিনি ঘরের ভিতর চলে গেলেন। এদিকে যোগুর পা যেন পৃথিবী ধরে রেখেছে, নড়বার আর সামর্থ্য নাই। এর চেয়ে মরণ তার ছিল ভালো। এমন দেবতার রাজ্য ছেড়ে কোথা যাচ্ছিল সে? তার মান অক্ষুণ্ণ রাখবার জন্য চুপি চুপি বলে গেলেন তার পাপের কথা, আর আর সে থাকতে পারলে না। পরিতাপ অগ্নি তাকে দহন করতে লাগলো। দৌড়ে গিয়ে ভা কুম্ভাজির পায়ে পড়ে সে ক্ষমা ভিক্ষা চাইলে। যাও পটেল, ঘরে ফিরে যাও, শান্তিতে থাকবি বলে হাত ধরে তুললেন তাকে। কি অপূর্ব গল্প, শিক্ষণীয় একটি গল্প। দেখুন,
জীবনে এমন মুহূর্ত আসে যখন বাইরের শাস্তির চেয়ে ভেতরের অনুশোচনা অনেক বড় হয়ে ওঠে। মানুষের হৃদয়ে যখন বিবেক জেগে ওঠে, তখন সে নিজেই নিজের পরিবর্তনের পথ খুঁজে পায়। আধ্যাত্মিকতার মূল কথাই হলো বাহ্যিক শক্তি নয়, অন্তরের চেতনা জাগ্রত হওয়া। যে ভালোবাসা মানুষকে নিজের ভুল বুঝতে শেখায়, সেই ভালোবাসাই ঈশ্বরের প্রকাশ। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।